আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে মাইগ্রেন বা আতকপালে মাথা ব্যথা কাহাকে বলে, মাইগ্রেন বা আতকপালে মাথা ব্যথার কারণ, মাইগ্রেন বা আতকপালে মাথা ব্যথা হইলে একজন রোগীর মধ্যে যে সমস্ত লক্ষণ প্রকাশিত হয় এবং মাইগ্রেন বা আতকপালে মাথা ব্যথা দূর করার কিছু হোমিও ঔষধ এবং প্রাকৃতিক নিয়ম সম্পর্কে আলোচনা করা হইবে। আপনারা মনোযোগ সহকারে বিষয়টি শুনবেন। পাকশায়িক অর্থাৎ হজমের গোলযোগ বা সেন্সরি নার্ভের গোলযোগ হেতু মাথার বাম পাশে কিংবা বামবুরুর উপরিপাশে একটি সীমাবদ্ধ স্থানে যে ব্যথা হয় তাহাকে মাইগ্রেন বা আতকপালে মাথা ব্যথা বলা হয়। এই ব্যথা সাধারণত বামবুরুর উপরিপাশে বা উপরিভাগে কিংবা মাথার বাম পাশে ব্যথা শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে বা কাহারো কাহারো ক্ষেত্রে মাথার ডান পাশেও ব্যথা হয়। ব্যথা শুরু হয় মাথার যে কোনো এক পাশে, ধীরে ধীরে তাহা সমস্ত মাথায় ব্যথা হয়। তবে অধিকাংশর ক্ষেত্রেই দেখা যায় মাথার বাম পাশে এবং বামবুরুর উপরিপাশেই ব্যথা হয়। এই ব্যথা শুরু হইলে দৃষ্টিশক্তি লোপ পায়, অর্থাৎ চোখে কম দেখে, বমি বমি ভাব হয়, পিত্তবমি হয়। এখন জানবো আমরা মাইগ্রেনের কারণ। মাইগ্রেনের কারণ সম্পর্কে বলা যায়, এই রোগ পুরুষদের চাইতে মেয়েদেরই বেশি পরিমাণ হয় বা স্ত্রীলোকদেরই বেশি হয়। যৌবন বয়সে এই রোগ বেশি হয়, তবে কখনো কখনো ঋতুবন্ধর বয়সেও এই রোগ হয়। তবে বৃদ্ধ বয়সে বা দীর্ঘদিন পরে এই রোগ আপনা আপনি সেরে যায়। এই রোগ হওয়ার পিছনে যে সমস্ত কারণ, তাহা হলো মানসিক উত্তেজনা, হজমের গোলযোগ, অতিরিক্ত পরিশ্রম, ম্যালেরিয়া জ্বর, সন্ধিবাত, মানসিক দুঃখ দুর্দশা, অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত শুক্রক্ষয়, রক্ত স্বল্পতা, স্নায়বিক দুর্বলতা বা শারীরিক দুর্বলতা, অধিক পরিমাণ বা অধিক সময় রোদে কাজ করা, অধিক ঠান্ডাতে কাজ করা, অধিক পরিমাণে পুস্তকাদি পাঠ করা এবং দীর্ঘ সময় সেলাইয়ের কাজ করা। এই সমস্ত কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে তার মাইগ্রেনের সমস্যা হইতে পারে, আবার নাও পারে। তবে মাইগ্রেন যাহাদের হয় তাহাদের মধ্যে এই কারণগুলো লক্ষ্য করা যায়। এখন জানব মাইগ্রেনের লক্ষণ। মাইগ্রেন হইলে একজন ব্যক্তির মধ্যে কি কি লক্ষণ, বা মাইগ্রেন বা আতকপালে মাথা ব্যথা হইলে একজন রোগীর মধ্যে কি কি লক্ষণ প্রকাশিত হয়। যেহেতু হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি, সুতরাং একজন মানুষের যে সমস্ত লক্ষণ দেখিলে আমরা বুঝিতে পারব এই ব্যক্তির বা এই রোগীর মাইগ্রেন হইয়াছে, সেই সম্পর্কে আলোচনা করা হইবে। পীড়া আক্রমণের পূর্বে রোগী পীড়ায় অস্বাচ্ছন্দ্যতা বোধ করে, মাথা ঘোরে, তন্দ্রা মানে গুম গুম ভাব হয়, এই সমস্ত লক্ষণ দেখা যায়। আক্রমণ হইলে কখনো এই যন্ত্রণা দুই দিকের কপাল হইতে শুরু হয়, কখনো কখনো এই যন্ত্রণা আবার দুই দিকেরই কপাল হইতে শুরু হয়, ক্রমে সারা মাথা, ঘাড়, এমনকি বাহুতে পর্যন্ত ছড়াইয়া যায়। যন্ত্রণা প্রথমে কম থাকে, তবে ধীরে ধীরে তাহা বৃদ্ধি পাইয়া
সারা মাথা ছড়াইয়া যায় এবং অতিরিক্ত পরিমাণ ব্যথা হয়। এই ব্যথা সাধারণত সূর্য উদয় হইতে শুরু করিয়া রোদের তাপ যত বৃদ্ধি পায়, মাথা ব্যথার পরিমাণও তত বৃদ্ধি পায়। রোদের তাপ যত কমিতে থাকে, মাথা ব্যথার পরিমাণও তত কমিতে থাকে। সূর্য অস্তের পরে মাথা ব্যথা একেবারেই সেরে যায়। ওই রোগী বলতে পারে না যে আমার সারাদিন মাথা ব্যথায় এত কষ্ট হইয়াছে। প্রথমে যন্ত্রণা তীব্র গুঁতো মারার মতন হয় ক্ষুদ্র একটি স্থানে, কপালে বা চক্ষুতে শুরু হইয়া ক্রমেই বাড়ে ও অধিক বা অর্ধেক মাথায় ছড়াইয়া পড়ে। কোনো প্রকার গোলযোগ, চেঁচামেচি, নড়াচড়া, এমনকি আলো পর্যন্ত সহ্য হয় না। অবিরাম ভ্রমণ ইচ্ছা, মাঝে মাঝে পিত্ত বমন হয়। বমন হইয়া গেলে পীড়ার কিছুটা উপশম হয়। আধকপালে মাথা ব্যথা হইলে ওই ব্যক্তি যদি বমি করিতে পারে বা বমি হয়, সেক্ষেত্রে মাথা ব্যথার কিছুটা উপশম হয়। অনেক সময় দৃষ্টিশক্তি লোপ পায় বা অস্পষ্ট হয়, চোখে সব কিছু সরিষার ফুলের মতন দেখায়। একজন ব্যক্তির আধকপালে মাথা ব্যথা হইলে সাধারণত এই সমস্ত লক্ষণ পাওয়া যায়। এছাড়াও মুখ ও জিহ্বার অসারতা হয়, অর্থাৎ কথা কহিতে খুব কষ্ট হয় এবং হাত পা ঝিনঝিন করে এবং ব্যথা হয়। এই সমস্ত লক্ষণ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে বোঝা যাবে ওই ব্যক্তির মাইগ্রেন বা আধকপালের ব্যথা হইয়াছে। মাইগ্রেন বা আধকপালে মাথা ব্যথার ভাবী ফল। এই পীড়া জীবননাশের আশঙ্কা নাই, অর্থাৎ এই পীড়া হইলে মৃত্যুর কোনো ভয় নাই। তবে কখনো কখনো এই পীড়া মৃগী রোগে পর্যবসিত হয়, অর্থাৎ ধীরে ধীরে মৃগী রোগে পরিণত হয় এবং চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায়। রোগী অত্যন্ত দুর্বল হইয়া যায়। মাইগ্রেন বা আধকপালে মাথা ব্যথা চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে এখন আলোচনা করা হইবে। চিকিৎসা ব্যবস্থাপনা হইল মস্তকে বা আক্রান্ত স্থানে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে উষ্ণ সেক দিলে কিছুটা উপশম হয়, আবার কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে ঠান্ডা সেক দিলে কিছুটা উপশম হয়। উষ্ণ পরিষ্কার রাখিতে হয়। উপযুক্ত চশমা ব্যবহার করে দৃষ্টিশক্তির পরিবর্তন করিতে হয়। অধিক পরিমাণে রোদে অধিক সময় কাজ না করা, অধিক পরিমাণ ঠান্ডায় অধিক সময় কাজ না করা, অতিরিক্ত পরিশ্রম ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা, হালকা ব্যায়াম, হালকা ভ্রমণ, মানসিক প্রফুল্লতা আনয়ন করা, পথ্য সহজ পাচ্য অর্থাৎ সহজে হজমযুক্ত খাদ্য গ্রহণ করা, ডিম মাছ মাংস বর্জনীয়। যাহাদের অম্লর জন্য পীড়া হইয়াছে, তাহাদের পথ্যের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকিতে হইবে। বলকারক, স্নায়ুপোষক দ্রব্য বা খাদ্য খাবার অধিক পরিমাণ গ্রহণ করা প্রয়োজন। এখন মাইগ্রেন বা আধকপালে মাথা ব্যথা দূর করার
কয়েকটি হোমিও ঔষধ নিয়ে আলোচনা করা হইবে। যদি কোনো ব্যক্তির লক্ষণের সাথে হোমিও ঔষধের লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে আপনি উক্ত ঔষধ ক্রয় করে সেবন করিলে আপনার মাইগ্রেন বা কপালের মাথা ব্যথা ধীরে ধীরে সেরে যাবে। হোমিও ঔষধগুলোর মধ্যে 1 নম্বর ঔষধ হলো অ্যাকোনাইট। ঠান্ডা লাগিয়া সর্দি হইলে, অতিরিক্ত ঠান্ডা লাগিয়া সর্দির কারণে যদি কোনো ব্যক্তির মাইগ্রেন বা কপালে মাথা ব্যথা হয়, অতিরিক্ত রোদে কাজ করার কারণে যদি কোনো ব্যক্তির হাত কপালে বা মাইগ্রেনের ব্যথা হয়, মস্তিষ্ক কপাল ও চক্ষু ঠেলিয়া বাহির হইয়া যাইবার মতন মনে হয়, মস্তিষ্ক চক্ষু কপাল ঠেলিয়া বাহির হইয়া যাইবে এরকম মনে হয় এবং রোগীর মধ্যে অতিরিক্ত অস্থিরতা দেখা দেয় বা দেখা যায়, সেক্ষেত্রে 200 শক্তির অ্যাকোনাইট 4-5 ফোঁটা হাফ কাপ পানিতে দিন 3 বার সেবন করিলে ধীরে ধীরে মাইগ্রেনের ব্যথা দূর হইয়া যাইবে আশা করা যায়। হোমিও ঔষধের 2 নম্বর ঔষধ হলো আর্সেনিক। একটি নির্দিষ্ট সময় জ্বালাকর বেদনা তৎসহ অস্থিরতা, অতিশয় পিপাসা, মৃত্যুর ভয়, একটি নির্দিষ্ট সময় যেরকম 14-15 দিন পরে তার মাথা ব্যথা শুরু হয়, গরম কাপড় দিয়ে বাঁধিয়া রাখিলে এবং চলাফেরা করিলে উপশম হয়। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর, অর্থাৎ 14-15 দিন বা 20 দিন পরে মাথা ব্যথা শুরু হয়, গরম কাপড় দিয়ে বাঁধিয়া রাখিলে এবং চলাফেরা করিলে যদি উপশম হয়, সেক্ষেত্রে 200 শক্তির আর্সেনিক 4-5 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 বার সেবন করিলে ধীরে ধীরে মাথার ব্যথা অর্থাৎ মাইগ্রেনের ব্যথা, বাত কপালে মাথা ব্যথা দূর হইয়া যাইবে আশা করা যায়। হোমিও ঔষধের 3 নম্বর ঔষধ হলো স্পাইজেলিয়া। ইহা শিল্পীরা সূর্য উদয়ের সঙ্গে শুরু হয়। সূর্যের তাপ যত বৃদ্ধি পায়, মাথা ব্যথা তত বৃদ্ধি পায়। সূর্যের তাপ যত কমে যায়, মাথা ব্যথা ধীরে ধীরে কমে যায়, সন্ধ্যার পরে একদম সেরে যায়। রোগী বুঝিতে পারে না, সারাদিন আমি মাথা ব্যথায় এত কষ্ট পাইয়াছি। মাথার পিছনে ঘাড়ে আরম্ভ হইয়া মাথার উপর দিয়া বাম চক্ষুর কোটর পর্যন্ত হয়। নড়াচড়া করিলে বেদনার বৃদ্ধি পায়, চুপ করিয়া শুইয়া থাকিলে কম হয়। এই রকম লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে 200 শক্তির স্পাইজেলিয়া ঔষধ 4-5 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 বার, মাথা ব্যথার ধরন অনুযায়ী দিন 5-7 বারও সেবন করা যায়। হোমিও ঔষধের 4 নম্বর ঔষধ হলো স্যাঙ্গোনেরিয়া নাইট। ইহা একটি নির্দিষ্ট কাল ব্যবধানে শিল্পীরা আরম্ভ হয়, যেমন 5 দিন 7 দিন এই রকম একটা দিন পরে এই পীড়া আরম্ভ হয়, আপনা আপনি সেরে যায়। বেলা বৃদ্ধির সাথে সাথে পীড়া বৃদ্ধি ও বেলা কমার সাথে সাথে পীড়ার হ্রাস হয়। ডান দিকে ও ডান চক্ষুর উপর বেদনার অবস্থান। এই পীড়া সাধারণত ডান চক্ষুর উপরে এবং মাথার ডান পাশ হইতে ব্যথা শুরু হয়। স্মরণীয় বিষয় বা মনে রাখার বিষয়, অন্য সব ঔষধে বলা হইয়াছে বাম পাশ হইতে ব্যথা শুরু হয়। স্যাঙ্গোনেরিয়া নাইট ব্যথাটা ডান পাশ থেকে শুরু হয় এবং ব্যথার সময় পিত্ত বমি হয়,
বমি হইলে ব্যথার কিছুটা উপশম হয়। যদি কোনো ব্যক্তির মাইগ্রেনের ব্যথা মাথার ডাইন পাশ হইতে শুরু হয়, সেক্ষেত্রে তাহাকে 200 শক্তির স্যাঙ্গোনেরিয়া নাইট 4-5 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 বার, অতিরিক্ত মাথা ব্যথা হইলে 5-7 বারও সেবন করা যায়। হোমিও ঔষধের নাম্বার 5 জেলসিমিয়াম। মস্তিষ্কে রক্তাধিক্যতাবশত মাইগ্রেনের ব্যথা শুরু হয়। প্রথমে এক সাইড থেকে ব্যথা শুরু হয় বা মাথার পিছন হইতে ব্যথা শুরু হয়, ধীরে ধীরে সমস্ত মাথায় যায়, শেষে চক্ষুতে অবস্থান করে, বেদনা কাঁধে ও মেরুদণ্ড পর্যন্ত পরিচালিত হয়। তাহলে মাথার পিছন হইতে সাধারণত জেলসিমিয়াম এর ব্যথা মাথার পিছন হইতে শুরু হয়, ধীরে ধীরে সারা মাথায় হয় এবং চক্ষু পর্যন্ত হয়, এবং এই ব্যথা শুরু হইলে দৃষ্টিশক্তি কমে যায়, অর্থাৎ তার দৃষ্টিশক্তি লোপ পায়, কিছু সময় সে চোখে দেখিতে পারে না। বেদনা কাঁধে এমনকি মেরুদণ্ড পর্যন্ত পরিচালিত হয়। সূর্যের তাপ হেতু শিরপীড়া বৃদ্ধি পায়। প্রচুর পরিমাণে প্রস্রাব হইলে এই পীড়া ধীরে ধীরে কমিয়া যায়। যদি এইরূপ লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, মস্তিষ্ক রক্তাধিক্য অর্থাৎ হাই প্রেশারের কারণে মস্তিষ্কে রক্তাধিক্য হয় এবং সেই রক্তাধিক্যর কারণে মাইগ্রেন বা কপালে মাথা ব্যথা শুরু হয়। এই ব্যথা শুরু হওয়ার পরে দৃষ্টিশক্তি লোপ পায়, রোগী চোখে কিছু দেখিতে না পায়। প্রচুর পরিমাণে প্রস্রাব এবং পিত্ত বমি হইলে এই পীড়া ধীরে ধীরে কমে যায়। এইরূপ লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে জেলসিমিয়াম 200 শক্তির 4-5 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 বার, মাথার ব্যথার ধরন অনুযায়ী দিন 5-7 বার সেবন করা যাইতে পারে। এছাড়াও আরও কিছু ঔষধ আছে যেগুলো লক্ষণ ভেদে সেবন করিলে ধীরে ধীরে মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা সেরে যাবে। ঔষধগুলোর নাম পর্যায়ক্রমে বলা হইল: আইরিস ভার্স, পালসেটিলা, গোলোনোইন। যদি কোনো ব্যক্তির অতিরিক্ত গরমে মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা হয় বা অতিরিক্ত প্রেশারের কারণে অর্থাৎ হাই প্রেশারের কারণে মাথা ব্যথা শুরু হয়, সেক্ষেত্রে ইগনেশিয়া ঔষধ 4-5 ফোঁটা হাফ কাপ পানিতে দিন 3 বার, 5-7 বারও সেবন করা যাইতে পারে। ইগনেশিয়া যদি কোনো ব্যক্তির কুষ্ঠ পরিষ্কার না হয়, অর্থাৎ পায়খানা ক্লিয়ার না হয়, পায়খানায় যা হয়েছে কিছু হয়েছে, বের হওয়ার পরে মনে হয় আবার বাথরুম হবে, এইরকম যদি কোনো ব্যক্তির মধ্যে লক্ষণ পাওয়া যায়, সেক্ষেত্রে ইগনেশিয়া। এছাড়াও ইগনেশিয়া বাথরুমের সাথে রক্ত যায়। এইরূপ লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, 200 শক্তির ইগনেশিয়া 4-5 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 থেকে 5-7 বার পর্যন্ত সেবন করা যায়। কফিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ। যদি কোনো ব্যক্তির মাথা ব্যথার কারণে চিৎকার ডুক্কার পারে, খাটে শুইয়া থাকিতে পারে না, গড়াগড়ি পারিয়া মেঝেতে এবং এমনকি খাটের নিচ পর্যন্ত চলে যায় এবং গালাগালি শুরু হয়, যাকে সামনে পায় তাহাকেই গালাগালি শুরু করে। যদি কোনো ব্যক্তির ব্যথার কারণে বা অতিরিক্ত ব্যথার কারণে অসহ্য হইয়া গালাগালি শুরু করে, সেক্ষেত্রে কফিয়া নামক 200 শক্তির একটি ঔষধ দিন 5 থেকে 7 বার সেবন করিলে ধীরে ধীরে
মাইগ্রেন বা আত কপালের মাথা ব্যথা সেরে যাবে। এছাড়াও যদি তাৎক্ষণিকভাবে ঔষধ না পাওয়া যায়, দোকান হইতে কফি ক্রয় করিয়া ঘন ঘন সেবন করিলে তাহার মাথা ব্যথা ধীরে ধীরে কমে যাবে। সাইলেসিয়া ল্যাকেসিস। ল্যাকেসিস মহিলাদের মিন্স বন্ধ হইবার পরে শরীর অত্যন্ত উত্তপ্ত, মাথা উত্তপ্ত, শরীরে জ্বালাপোড়া, এই সব লক্ষণের সহিত যদি মাইগ্রেন বা আত কপালে মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে ল্যাকেসিস ঔষধ 200 শক্তির 4-5 ফুটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 থেকে 7 বার সেবন করা যায়। নেট্টাম মিওর। যদি কোনো ব্যক্তির রক্তশূন্যতা, অ্যানিমিয়া বা রক্তশূন্যতার কারণে মাইগ্রেন বা আত কপালে মাথা ব্যথা শুরু হয়, সেক্ষেত্রে 200 শক্তির নেট্টাম মিওর ঔষধ দিন 3 থেকে হাফ কাপ পানিতে দিন 3 থেকে 5 বার সেবন করা যায়। অ্যাসিড ফস। যদি কোনো ব্যক্তির যৌন দুর্বলতার কারণে মাইগ্রেন বা আত কপালে মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে 200 শক্তির অ্যাসিড ফস ঔষধ হাফ কাপ, 4-5 ফুটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 থেকে 7 বার সেবন করা যায়। ব্রায়োনিয়া। যদি কোনো ব্যক্তির সন্ধিবাত অর্থাৎ জয়েন্টে জয়েন্টে বাতের ব্যথা হয়, নড়াচড়ায় তাহা বৃদ্ধি পায়, রাতে শয়নের পরে ধীরে ধীরে কমে যায়, এইরূপ লক্ষণ যদি কোনো ব্যক্তির থাকে এবং তাহার সহিত মাইগ্রেন বা আত কপালে মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া ঔষধ সেবন করিলে 200 শক্তির ব্রায়োনিয়া ঔষধ 4 থেকে 5 ফুটা হাফ কাপ পানিতে দিন 3 থেকে 5 বার সেবন করিলে ধীরে ধীরে মাইগ্রেন বা আত কপালে মাথা ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। সিমিসিফিউগা। যদি কোনো ব্যক্তির অর্থাৎ মহিলাদের বা মেয়েদের মিন্সের গোলযোগ কখনো কম, কখনো বেশি, কখনো অল্প দিন, কখনো অধিক দিন, অর্থাৎ অনিয়মিত, কম হয় বেশি হয়, এইরূপ লক্ষণ যদি কোনো ব্যক্তির সাথে থাকে এবং তাহার সহিত মাইগ্রেন বা আত কপালে মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে 200 শক্তির সিমিসিফিউগা ঔষধ 4-5 ফুটা হাফ কাপ পানিতে দিন 3 থেকে 7 বার খাবার পূর্বে সেবন করিলে ধীরে ধীরে মাইগ্রেন বা আত কপালের মাথা ব্যথা সেরে যাইবে। আর্জেন্ট নাইটিকাম বেলেডোনা। যদি কোনো ব্যক্তির ব্যথা, মাইগ্রেনের ব্যথা হঠাৎ আসে, হঠাৎ যায় এবং ব্যথা আসার পরে চোখ মুখ লাল হইয়া যায়, সেক্ষেত্রে 200 শক্তির বেলেডোনা 4-5 ফুটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 থেকে 7 বার সেবন করিলে ধীরে ধীরে মাইগ্রেন বা আত কপালের মাথা ব্যথা সেরে যাবে। অ্যানাকার্ডিয়াম। যদি কোনো ব্যক্তির স্মরণশক্তি কম হয় বা ঘাড়ে ব্যথা হয়, স্মরণশক্তি কম হয়, ঘাড়ে ব্যথা হয়, তাহার সহিত মাইগ্রেন বা আত কপালে মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে 200 শক্তির অ্যানাকার্ডিয়াম ঔষধ 3 থেকে 4-5 ফুটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 থেকে 7 বার খাবার পূর্বে সেবন করিলে ধীরে ধীরে মাইগ্রেন বা আত কপালে মাথা ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। এখন বিদায় নেবার পালা। আশা করি সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হোমিও ঔষধ সেবন করুন এবং অন্যকে সেবন করার জন্য উৎসাহিত দান করুন।